হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগ শুরু করছি ভগবানের প্রসাদ থেকে। ভগবানের ভোগ লাগিয়েছি আজকে, দেখো ভগবানের ভোগ দর্শন করে ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। চলো, তোমরা যারা যারা প্রশ্ন করেছিলে যে তোমাদের দাদাভাই কি করে, তো আজকে সেই বিষয়ে আমি কিছু তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে দাদাভাই কি করে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি তোমাদের দাদাভাইকে খাবার দিতে। চলো যেতে যেতে কথা বলছি। হরে কৃষ্ণ। চলো। আমাদের বাড়ির পিছন দিকটা, এদিক দিয়ে একটা ছোট রাস্তা আছে, সেদিক দিয়ে আমরা যাচ্ছি। এদিকটাতে কাছে হয়, পিছন দিকটা দিয়ে তুমি পিছন দিক দিয়ে আসি। আর একটা রাস্তা, আরও দুদিকে রাস্তা আছে, ওদিক দিয়ে একটু দূরত্বটা অনেক। তো আগে পায়ে হেঁটেই যেতাম, এখন এই যে কিছুটা এসে এখানে টোটোতে উঠে, এখন টোটো হয়ে গেছে, পাগুলো একটু আলসে হয়ে গেছে, এই জন্য আমরা টোটোতে করেই যাবো। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো টোটোতে উঠে গেছি আমি। তো টোটোর পাশে একজন মহিলা ছিল, তিনি দেখছে খুব আমার মোবাইলের দিকে আমি ভিডিও করছি নাকি, এই জন্য একটু ঘুরিয়ে নিয়েছি। তো চলো, এভাবে সকলে পাশে থেকো আর সকলে এইভাবে ভালোবাসা দিও। সকলে সকলের পাশে থাকবো, তবে সকলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো না। দেখো, কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি হাটে, কিছুটা হেঁটে গিয়ে আমরা বাজারের ভিতরে ঢুকবো। তো খুব বড় হয় হাটটা, পুরো হাটটা ঘুরে দেখালে তোমরা বুঝতে পারবে কত বড় হাট। তো আমি সেভাবে পুরো হাটটা ঘুরি না, আমার ভালো লাগে না ভিড়ভাট্টার মধ্যে। তো চলো, পৌঁছে গেছি, এখন দুপুর টাইমের জন্য একটু ফাঁকা আছে। কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি তোমার দাদার দোকানে। দাদা, আমাদের এটাই আমাদের ব্যবসা, ছোটো মোটো দোকান তিনটা। তোমাদের দাদাভাই তিনটা হাটই করে, তিনটা হাটেই এভাবে ও দোকান দিয়ে হাট করে, নিজস্ব কোনো বস্তি দোকান নেই। এভাবে গিয়ে প্রত্যেক দিনের মতো দোকান বিছিয়ে বসে, আবার সকালে চলে যায়, 5টার দিকে যায়, 5টা 6টার দিকে যায়, আবার সন্ধে রাত 8টা 7টা 8টার দিকে চলে আসে। কথা বলতে বলতে দেখো আবার চলে এসেছি ফলের দোকানে। তো যাওয়ার পথে এটা বেশিক্ষণ দাঁড়ায়নি, খাবারটা দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি সেখান থেকে। তো যেতে যেতে দেখি ফলের দোকানে আপেলগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, তো সেখান থেকে আপেল নিচ্ছি কয়েকটা। তো আপেলের দোকানে এসে একটা কাণ্ড, আমি লোকটাকে বললাম হাফ কিলো দিতে, মানে আপেলটা যখন ওজন করা হয়ে গেছে, মাপা হয়ে গেছে, ক্যারি ব্যাগে উনি ভরেও দিয়েছেন। তো যখন টাকা দিই তখন উনি বলছে 120 টাকা দেন। আমি বলছি হাফ কিলো আপেল 120 টাকা বলছেন? বলছে না, হাফ কিলো না তো 1 কিলো। আমি বলছি আমি 1 কিলো তো বলিনি, আমি হাফ কিলো বলেছি। বলছে ও তাহলে ঠিক আছে, আমার শুনতে ভুল হয়ে গেছে। আবার আবার পরে আবার ওজন করে তারপরে হাফ কিলো আপেল নিয়ে, আপেল আমার ছেলে খুব ভালোবাসে, তো ভগবানের জন্য এই জন্যই নিলাম, ভগবানেরও হবে আমার ছেলেরও হবে। নিয়ে এই যে আবার বাড়ির পথে রওনা দিয়েছি। ছেলে বেশি দেরি করিনি, আর গরম করছিল প্রচণ্ড, বাড়িতে ছেলেকে রেখে এসেছি। তো আমার জায়ের মেয়ে আছে, ওর কাছে থাকলে আমার কোনো চিন্তা হয় না, আমার ছেলে কোনো কান্নাকাটি কিছুই করে না, তবু একটা চিন্তা থেকেই যায়, যেহেতু ওকে খাওয়ায় রেখে আসিনি, সকালে হালকা কিছু খেয়েছে, তার জন্য একটু চিন্তা হচ্ছিলো, ওই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। তো দেখো ওই যে টোটো দাঁড়িয়ে আছে, কেউ নাই, আমি ফার্স্ট, এবার আমাকে বসে থাকতে হবে। কি বিরক্তকর জিনিস, আমাকে তো আর একা নিয়ে যাবে না। তো ওয়েট করছি, আর একজন আসবে তবে টোটো ছাড়বে। চলো, কথা বলতে বলতে এই পুজোর প্যান্ডেল দেখে নিলাম। এই প্যান্ডেলটা আমাদের বাড়ির সামনেই, বাড়ি থেকে কিছুটা এসেই এই প্যান্ডেলটা। দেখো, তোমাদের কথা বলতে বলতে পুজোর কথা বলতে বলতে গলিতে চলে এসেছি।
চলে এসেছি, বেশি দেরি করিনি, খাবার দিয়েছি আর চলে এসেছি। কারণ বাড়িতে পুচকু ছোটোটাকে রেখে গেছি, তো এই জন্য দেরি করে নিই, ওকে খাওয়াবো। সকালে সেরকম ভালো করে খাওয়ানো হয়নি, হালকা পাতলা খেয়েছে, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর মনে হচ্ছিলো তোমার দাদাভাই একটু রাগ হয়ে আছে, এই জন্য আরও দেরি করিনি, চলে এসেছি। চলো, এই যে আমাদের গলিতে এসে, এটা আমাদের বাড়ির পিছন, এটা আমার ঘর। পিছন দিকটা অনেকটা জঙ্গল হয়ে গেছে, কবে যে এটা পরিষ্কার করব। এর পিছন দিক দিয়ে এটা সামনের রাস্তা।